তার লেখা নিয়ে এমবিবিএস, বিডিএস বা বিকল্প ধারার চিকিৎসক যারা আছেন, মানে তাদের মধ্যে যে বৈষম্য ও আমাদের দেশের যে বিভ্রান্তমূলক আইন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই সেশনটার শেষের দিকে আপনাদেরকে আমি ইনভাইট করব যারা কথা বলতে চান এই সম্পর্কে। তো চলুন শুরুতেই দেখানোর চেষ্টা করছি কিছু। স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা জানাবেন যারা দেখছেন। আচ্ছা, এই যে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, এই আইনটা অ্যাকচুয়ালি হচ্ছে যেটা আমি গতকালকের একটা ভিডিওতেও বলেছিলাম যে অ্যালোপ্যাথিক যারা হচ্ছে প্র্যাকটিশনার আছেন, এমবিবিএস, বিডিএস বা আরো উচ্চতর ডিগ্রিধারী যারা আছেন, যারা অ্যালোপ্যাথিক সিস্টেমে হচ্ছে প্র্যাকটিস করে থাকেন, এই আইনটা কিন্তু মূলত হচ্ছে তাদের জন্য। হ্যাঁ, তো এটার 2010-এর যে আইন, তো সেটা এই যে দেখেন, এই যে সেকশন 22 মানে ধারা 22-এ স্পষ্ট করে বলে দেওয়া আছে যে নিবন্ধন ব্যতীত অ্যালোপ্যাথিক চিকিৎসা নিষিদ্ধ। তো এখানে জাস্ট তারা অ্যালোপ্যাথির উপরেই কিন্তু চিকিৎসা করতে পারে। ঠিক আছে, তো এখন একটা আন্দোলন চলছে। ওই আন্দোলনে হচ্ছে ওরা আজকে একটা ভাইটাল একটা রোল প্লে করেছে। তো আমি আবার একটু স্ক্রিন শেয়ার করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ওদের দাবিগুলো কি ছিল। কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা জানাবেন আপনারা যারা দেখছেন। আশা করি স্ক্রিন শেয়ার হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে মানে এমবিবিএস আর বিডিএস ছাড়া মানে কেউ রেজিস্ট্রেশন, বিএমডিসিতে রেজিস্ট্রেশন তাদেরকে দেয়া যাবে না। দেন সবচেয়ে আসলে বৈষম্যমূলক যে বিষয়টা মানে আমার চোখে লাগে যে শুধুমাত্র ডাক্তার, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল এবং ডেন্টাল স্টুডেন্ট ছাড়া কেউ সাদা অ্যাপ্রন পড়তে পারবে না। হ্যাঁ, এটাও মানে হ্যাঁ ওদের ক্ষেত্রে ওরা দাবিতে রেখেছে, ইটস ওকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী ব্যতীত অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার এবং লিখতে পারবে না। ঠিক আছে, এটা একটা খুব একটা বৈষম্যমূলক একটা বিষয় ওরা যেটা চাচ্ছে। তো এখানে অন্য ধারার চিকিৎসকরা তাহলে কি করবে? ঠিক না? প্রশ্ন আসতে পারে না? আমি মাত্র গতকালকে বলেছিলাম যে 2022-এর একটা বৈষম্যমূলক একটা রায় ছিল। তো সেটাতে অন্যান্য যারা হচ্ছে যে সিস্টেমের ডাক্তার আছেন, যেমন বিইউএমএস যারা হচ্ছে ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি, বা বিএএমএস আছে ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি সিস্টেমে প্র্যাকটিস করেন। দেন আপনার যারা হচ্ছে বিএইচএমএস মানে ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, তো ওরাও দেখা যায় ডাক্তার লিখতে পারতো না আর কি, অ্যাকর্ডিং টু দ্যাট ভার্ডিকশন অফ কোর্টের যে রায়টা ছিল সেটা অনুযায়ী ধরলে তারা দেখা যায় এমবিবিএস আর বিডিএস ছাড়া কেউই ডাক্তার লিখতে পারতো না। তো সবগুলো দাবি আমি আর পড়লাম না, আপনাদেরকে এখানে দেখিয়ে দিলাম, সুযোগ করে পড়ে নেবেন। তো এখানে যেটা নিয়ে হচ্ছে এই যে কন্ট্রাডিক্টরি, যেটা নিয়ে হচ্ছে যে মানে বিতর্ক চলমান, এখানে মেইনলি ওরা মানে বুঝাতে চেয়েছে যারা ডিএমএফ বা হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি, মানে তাদের এই যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাদের এই বিএমডিসি আইনে যারা রেজিস্ট্রেশন পায় তাদেরকেই কিন্তু মেনশন করেছে, বাট এখানে ওইভাবে কিন্তু এখানে নোটটা করতে পারেনি। তো এখানে ওরা যেভাবে দাবিটা এনেছে, দ্যাট মিনস মানে তারা ছাড়া আর কেউ ডাক্তারই না। ঠিক না? তো আমরা বিএমডিসি আইন দেখলাম। বিএমডিসি আইন আমরা দেখলাম। তো এটা আমরা দেখে বুঝলাম যে অ্যালোপ্যাথিক প্র্যাকটিস যারা করেন তারাই হচ্ছে এই বিএমডিসি আইনটা তাদেরকে কভার করবে। তো এখন আমরা অন্য একটা মানে দেখা যায় হোমিওপ্যাথিক আইনটা আমরা দেখি, যেটা 2023-এ আপনার নতুন একটা আইন এসেছে ওদের। আমি স্ক্রিন শেয়ার করছি আবারও। তো এখানে মজার ব্যাপার হচ্ছে কি, আজকে একটা নোটিশ দিয়েছে, মানে হোমিওপ্যাথিক যেই শিক্ষা কাউন্সিল সেটা থেকে একটা নোটিশ আজকে দিয়েছে। আমি নোটিশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই। নোটিশটা একটু পরে দেখাচ্ছি, বাট হোমিওপ্যাথিক যে নতুন 2023 সালের যে আইনটা এসেছে, আশা করছি দেখতে পাচ্ছেন। এখানে ডেফিনেশন যে ক্লজটা আছে, ডেফিনেশনের হচ্ছে 13 নম্বর ক্লজে যে হোমিওপ্যাথিক চিকিৎসক কারা, এই অর্থ এই আইনের অধীনে নিবন্ধিত কোনো হোমিওপ্যাথিক ডাক্তার। তো এটা হতে পারে বিএইচএমএস মানে ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, বা ডিএইচএমএস। ঠিক আছে, এই আইন যেটা হচ্ছে মানে হোমিওপ্যাথিক চিকিৎসা আইন 2023, সেটা
নিয়ন্ত্রণ করবে হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসকদের। কেমন? তারা এখন ব্যাচেলর ডিগ্রিধারী হোক বা ডিপ্লোমা ডিগ্রিধারী হোক, এটাতে আসলে মানে কারো কোনো নাক গলানোর প্রয়োজন নাই। আচ্ছা, এটা দেখালাম। তো এবার আমরা আবার ফিরে আসি। তো এখন আমি ইউনানি এবং আয়ুর্বেদিক যে অর্ডিন্যান্সটা আছে সেটা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। আবারও স্ক্রিন শেয়ার করছি। তো এখানে ইউনানি এবং আয়ুর্বেদিক যারা হচ্ছে আপনার করছে, কোর্স যারা করছে তাদের দেখা যায় ডিওএমএস কোর্স আছে, দেন যেটা হচ্ছে ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি, দেন ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি। হ্যাঁ, এই ধরনের কোর্স যারা করছেন, তো তাদেরও কিন্তু একটা মর্যাদা আছে। তো এখানে এই যে দেখেন স্ক্রিন শেয়ার হচ্ছে, বাংলাদেশ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স 1983। দুঃখিত, এটা বাংলা করে আমি দেখাতে পারছি না, এটা বাংলা হয় না, এটা ইংরেজিতে হচ্ছে মূল লাইনটা এখন পর্যন্ত রয়ে গেছে। তো এখানে যে ডেফিনেশন যে পার্টটা আছে, যে ডেফিনেশন, এই যে এখানে আসলে যারা মানে এই বিইউএমএস বা হচ্ছে বিএএমএস বা ডিইউএমএস বা হচ্ছে আপনার ডিএএমএস, মানে আয়ুর্বেদের উপর ডিপ্লোমা বা আয়ুর্বেদিকের উপর হচ্ছে আপনার ব্যাচেলর ডিগ্রি, ইউনানির উপর ডিপ্লোমা বা হচ্ছে ইউনানির উপরে ব্যাচেলর ডিগ্রি, এই যারা হচ্ছে কমপ্লিট করবে তারা হচ্ছে হাকিম। ঠিক আছে, হাকিম লিখবে, মিন্স প্র্যাকটিশনার অফ ইউনানি সিস্টেম অফ মেডিসিন। এটা অবশ্য মানে জাস্ট হচ্ছে ইউনানি যারা পাশ করবে তারা তারা দেখা যায় হাকিম লিখতে পারে। তো অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা দেখে থাকি যে ডাক্তার হাকিম, ঠিক আছে, ডাক্তার লিখে ব্রেকেট হচ্ছে হাকিম লেখা থাকে। তো সেই ক্ষেত্রে এটা দোষের কিছু হবে কিনা? এটা অবশ্যই না, কারণ তিনিও একজন ইউনানি চিকিৎসক অ্যাকর্ডিং টু দিস অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স এখন আবার বলতে পারেন যে এটা তো জাস্ট হচ্ছে একটা অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স তো আইন না। এখানে রাষ্ট্রপতি ক্ষমতা বলে অর্ডিন্যান্স, মানে ওই সময়টাতে জারি করেছিল। ঠিক আছে, এটা ওই আমলটা যে সময় হচ্ছে আপনার মানে হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় ছিলেন, ওই সময় তো আসলে যেহেতু সামরিক শাসন চলমান ছিল, সংসদে কোনো অধিবেশন বসা সম্ভব ছিল না। সো দ্যাটস ওয়াই, মানে অ্যাকর্ডিং টু আর্টিকেল 93 অফ বাংলাদেশ কনস্টিটিউশন, মানে এই ক্ষমতা বলে হচ্ছে রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ জারি করেছে, এটা এখনো বলবৎ আছে। ঠিক আছে, আইনের এত মানে কঠিন বিশ্লেষণে আমি মানে যেতে চাচ্ছি না, সংক্ষেপে বলে দিলাম। তো এখানে দেখেন, এখানে ডাক্তার লিখে ব্রেকেটে হাকিম লিখলে বা হাকিম বা রেজিস্টার্ড ইউনানি চিকিৎসক লিখলে এটা দোষের কিছু হবে না। ঠিক আছে, কারণ ডাক্তার মানেই তো চিকিৎসক, যেটা আমি গতকালকে আপনাদেরকে মানে ট্রান্সলেট করেও দেখিয়েছি। তো এই দেখালাম এই ব্যাপারটা। তো এখানে যারা আমার সাথে আসলে যুক্ত হতে চান, আপনারা খেয়াল করবেন যে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেয়া আছে, কেমন? এই লিঙ্কে ক্লিক করলে জাস্ট আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে দেব, সরাসরি যুক্ত হয়ে আমার সাথে কথা বলতে পারবেন। ডেসক্রিপশন বক্সেই লিঙ্ক দেয়া আছে, চাইলে আলোচনা করতে পারেন যে এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন। দেন প্যারামেডিকের বিষয়টা তো বাদে দিলাম, যে আমরা তো আসলে লিস্টেই নাই। তো যারা এই বিষয়ে কথা বলতে চান তারা আসতে পারেন, ডেসক্রিপশন বক্সে দেয়া আছে লিঙ্ক, ক্লিক করে জাস্ট হচ্ছে ক্যামেরা অফ করে আমি যেভাবে অডিও মানে দেখা যায় যে চলছে এভাবে কথা বলতে পারেন। আমি আপনাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাতে চাই, যেটা হচ্ছে যে আপনার হোমিওপ্যাথিক যে ইয়েটা, আপনার নোটিশটার কথা আমি একটু আগে বললাম, তো সেটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। এটা হচ্ছে আপনার, আমি স্ক্রিন শেয়ার করছি আবারও। স্ক্রিন শেয়ার করছে। এই যে নোটিশটা দেখেন, এই যে যখন দেখছে যে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এই ডাক্তার টাইটেল লিখা নিয়ে একটা বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে, তখন এই যে ওরা আজকেই কিন্তু এই নোটিশটা দিয়েছে। গতকালকে আমি একটা ভিডিও মানে আপলোড করেছিলাম এই সময়টাতে, ওটা অবশ্য লাইভ ছিল না। দেখবেন যে গতকালকে বিএমডিসি একটা নোটিশ দিয়ে কিন্তু
এই বিষয়গুলো সাবধান করেছে। তো এই যে আজকে কিন্তু এই যে বাংলাদেশ হোমিওপ্যাথিক মানে শিক্ষা যে কাউন্সিল আছে তারা নোটিশ দিয়েছে। নোটিশ দিয়ে কিন্তু এই বিষয়গুলো আপনার পরিষ্কার করে দিয়েছে যে এটা বিএমডিসি আইন হচ্ছে জাস্ট হচ্ছে ওদেরকেই দেখবে। কেমন? তার এখানে হোমিওপ্যাথিক চিকিৎসকগণ যারা বিএইচএমএস বা হচ্ছে ডিএইচএমএস আছে তারা মানে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। কারণ বিএমডিসি আইন কিন্তু তাদেরকে কোনো মানে নিয়ন্ত্রণ করে না। তাদেরকে নিয়ন্ত্রণ করে হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা যে আইন আছে, তাদের যে কাউন্সিল আছে হোমিওপ্যাথিক চিকিৎসকদের ডিপ্লোমা এবং ব্যাচেলর ডিগ্রিধারীদের ওরাই নিয়ন্ত্রণ করবে। কেমন? তো এটাই আমি মানে মেইনলি গতকালকে বলতে চেয়েছিলাম। যেমন ইউনানি আয়ুর্বেদিক যারা আছেন তাদেরকে নিয়ন্ত্রণ করবেন হচ্ছে ইউনানিয়ান আয়ুর্বেদিক বোর্ড। যেমন এই যে হোমিওপ্যাথিকে করছে। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা সিস্টেম মানে আসলে আমাদের আইনগুলোকে বৈষম্যমূলক মানে বলার কারণ যেটা সেটা আমি এজন্য বলি যে ভিএমডিসি আইন এটা মানে কেন এতটা ইন্টারফেয়ার বা কেন এতটা ইন্টারাপ্ট করলো যে অন্যান্য সিস্টেমের ওরাও ডাক্তার লিখতে পারবে না আসলে ডাক্তার লেখার অধিকার তো তাদের অবশ্যই আছে ঠিক না এখানে আপনাদের আভ্যন্তরীণ সমস্যা যেটা ডিএমএফ ডিগ্রিধারী যারা আছেন ডিপ্লোমাধারী যারা আছেন তারা তারা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনার আপনার রেজিস্ট্রেশন দিয়ে থাকে বিএমডিসি দিয়ে থাকে এটা তো আপনাদের এই যে আভ্যন্তরীণ দ্বন্দ্বের জন্য তো আসলে অন্যান্য মানে বিকল্প ধারার চিকিৎসক বলি আর কি আমি ওদেরকে তো এই বিকল্প ধারার চিকিৎসক যারা আছেন তাদেরকেও তো আপনি মানে আপনারা একটা প্রতিষ্ঠান হিসেবে বা একটা কাউন্সিল হিসেবে কিন্তু আপনারা হেয় করতে পারেন না তো আপনারা দেখা যায় সব সবার উপর মানে দেখা যায় একটা মানে কি বলবো এটাকে প্রভাব খাটানোর চেষ্টা করে থাকে আর কি বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল কিন্তু তাদের একদমই উচিত না যেটা আমি একটু আগেও দেখালাম যে ওরা জাস্ট হচ্ছে অ্যালোপ্যাথিক বিষয়টা দেখতে পারে তো কেউ যুক্ত হতে চাচ্ছেন কেউ কি আছেন মোটামুটি অনেকে দেখছেন লাইভ আপনারা চাইলে হচ্ছে আমি লিঙ্কটা শেয়ার করতে পারি আবারও ডেসক্রিপশনে কারো অবশ্য আমি ইনভাইট এখন পর্যন্ত পাইনি যা হোক সমস্যা নাই মানে লাইভ করার আসলে ওরকম সুযোগ থাকে না অনেক ক্ষেত্রে আমি কমেন্টে তারপর হচ্ছে লিঙ্কটা দিয়ে দিচ্ছি দেখেন দু একজন আসলেও কথা বলতে পারবো তো এখানে আসলে এই আইনগুলো বা এই যে সম্মিলিত একটা আইন থাকার দরকার আর কি আর মহামান্য হাইকোর্ট আসলে এরকম একটা মানে ডিসিশন দিয়েছিলেন 2022-এ এই নোটিশটা এই মুহূর্তে আমার কাছে নেই আমি দেখাতে পারলাম না তো ওইটাও এক ধরনের মানে একটা বৈষম্য ছিল যে বিকল্পধারার চিকিৎসকরা কোনোভাবেই ইয়ে লিখতে পারবেন না ডাক্তার লিখতে পারবেন না তারা লিখবেন ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান তারপর হচ্ছে আপনার ইন্টিগ্রেটেড মেডিসিন প্র্যাকটিশনার এরকম কিছু লিখবেন তো এটা আসলে মানে হুট করে একদম মাথায় চাপিয়ে দেওয়ার মতো কারণ হোমিওপ্যাথিক চিকিৎসকরা অলওয়েজ ডাক্তার লিখে আসছেন বা ডিপ্লোমা বা হচ্ছে ব্যাচেলার যারা আছেন ইউনানি আয়ুর্বেদিক ওরাও কিন্তু ডাক্তার লিখে আসছেন কিন্তু তারা তো বিকল্প ধারার চিকিৎসক ঠিক না তো সেই ক্ষেত্রে তারাও তো ডাক্তার মানে এটা অ্যাকচুয়ালি আপনার বিবেক কি বলে আপনার আসলে খুব কমন একটা বিষয় কেন এটা বিএমডিসি মানে এটাকে দেখা যায় তালগোল পাকাচ্ছে এটা তারাই ভালো বলতে পারবে যা হোক সমস্যা নাই এখানে একজন রিকোয়েস্ট দিয়েছেন আমি যুক্ত করার চেষ্টা করছি আব্দুল আলিম নামে একজন আছেন আপনার ডিভাইস নট কানেক্ট দেখাচ্ছে আপনাকে নিতে পারছি না দুঃখিত আপনি আবার ট্রাই করেন যারা লাইভ দেখছেন তাদের মধ্যে কেউ কি যুক্ত হতে চান আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি কমেন্ট বক্সে মাত্র দিলাম লিংক এটাতে টিক করে জাস্ট হচ্ছে আপনারা অ্যাড মানে হন জাস্ট আপনাদের ক্যামেরা হচ্ছে ইয়ে মাইক্রোফোন সেট আপ করলে আমাকে পেয়ে যাবেন আমি এখান থেকে আপলোড করে দেব অপেক্ষা করছি আপনাদের আব্দুল আলিম যিনি এসেছিলেন তিনি যদি আবার আসেন আমি আপনার রিকোয়েস্টকে হচ্ছে অ্যাকসেপ্ট করব যুক্ত করব কথা বলার জন্য
আর এখানে আসলে মানে শেষ কথা বলতেই হয় যে মানে এই আইনগুলো সংশোধনের ব্যাপার বা যদি কোনো কারণে আসলে মানে দেখা যায় সংশোধন নাও হয়, মানে একটা যেন আরেকটার উপরে ইন্টারাপ্ট না করে। এখানে বিএমডিসি দেখা যায় অলওয়েজ একটা প্রভাব খাটানোর চেষ্টা করে থাকে। তো এই যে ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান বা হচ্ছে ইন্টিগ্রেটেড মেডিসিন প্র্যাকটিশনার বা হচ্ছে অল্টারনেটিভ ফিজিশিয়ান, অল্টারনেটিভ মেডিসিন প্র্যাকটিশনার, এরকম একটা আদেশ কিন্তু দিয়েছিল যারা বিকল্পধারার চিকিৎসক মানে আছেন তাদের উপর একটা এরকম একটা আদেশ দেয়া হয়েছিল। তো এটা খুব বেশি সময় আসলে চলেনি যদিও, বাট এখানে যেহেতু তারা মানে দুটা ডিগ্রির ব্যাপারে বেশি ইয়ে করে এমবিবিএস বিডিএস, তো ওরাই মেইনলি হচ্ছে ওদেরগুলা নিয়ে থাকুক, অন্য কিছুতে ইন্টারাপ্ট না করুক। আর একজন যুক্ত হতে চাচ্ছেন। ওয়াহিদ মিয়া, সেম সমস্যা পাচ্ছি, বুঝতে পারছি না এটা কি টেকনিক্যাল কোনো সমস্যা নাকি। আপনাকে যুক্ত করতে পারছি না, ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে। আপনারা ওইখান থেকে আম, হ্যাঁ, আপনাদের মাইক্রোফোন আর হচ্ছে ক্যামেরাটা চাইলে অফ রাখতে পারেন, মাইক্রোফোনটা টেস্ট করে জাস্ট হচ্ছে গো লাইভে দিলেই হচ্ছে চলে আসবে, এখানে চলে আসবে। আমি এখান থেকে এটা ইয়ে করে দেব। স্ক্রিনেও আমি দেখাচ্ছি, এই যে যে লিঙ্কটা দিয়ে ক্লিক করে হচ্ছে আসবেন, স্ক্রিনেও ভিজিবল হচ্ছে আশা করি। তো আশা করি মানে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম বা যেই মানে বিষয়গুলো আপনাদেরকে আমি দেখালাম, মানে সেগুলোর মাধ্যমে আপনারা মানে দেখা যায় আমি রেফারেন্স ছাড়া কথা বলিনি, আমি মোটামুটি চেষ্টা করেছি যে মানে মানে ভ্যালিড যে পয়েন্টগুলো, মানে যে ইন্টারফারেন্সের যে বিষয়টা আছে সেটা যেন বিএমডিসি না করে, সেটাই আর হচ্ছে অন্যান্য যে আইনগুলো আছে বিকল্পধারা চিকিৎসকদের জন্য আম, আম, এটা এটা যেন মানে দেখা যায় মানে স্বতন্ত্র থাকে, বা যদি কোনো কারণে দেখা যায় সবগুলো মেডিকেল মানে এইগুলো চিকিৎসার ইয়েগুলো যদি একটা আইনের আন্ডারেও আসে, তো সেই ক্ষেত্রে যেন একটা আরেকটাকে কখনোই ইন্টারাপ্ট না করে। ওইটাই হচ্ছে মানে আমার মানে এই যে কথাগুলোর হচ্ছে সামারি আর কি। সম্ভবত টেকনিক্যাল কোনো সমস্যা হচ্ছে, দ্যাটস ওয়াই আমি কাউকে অ্যাড করতে পারছি না। যা হোক, মানে আমার যে বিষয়গুলো হচ্ছে ডিসকাস করার প্রয়োজন ছিল সেগুলো আমি করে ফেলেছি ইতিমধ্যে। নেক্সট ডে যখন লাইভে আসবো দেন আবারও এরকম একটা সেশন থাকবে আপনাদের জন্য যুক্ত হওয়ার। আপনারা চাইলে যুক্ত হবেন, আমি সরাসরি কথা বলবো। তো আজকের লাইভটা এখানে শেষ করছি, সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।